আল্লাহ তখন ভয়ঙ্করের একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর কুদরতের আওয়াজ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার? কেউ জবাব দিতে সাহস পাবে না। আল্লাহ পাকের ভয়ঙ্কর আওয়াজে হাসরের ময়দানটা কাঁপতে থাকবে। সাহাবায়ে কেরাম সহ নবীরা, বেঈমানেরা বেহুশ হয়ে যাবে। জবাব দেওয়ার কোনো উপায় নাই। আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। আল্লাহ পাকে আওয়াজ দিবেন, সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক হুশে আসার পরে হুশে আনবেন, সূর্যটা নিচে নেমে আসবে। মায়ার নবী চোখের পানি ছেড়ে জাহান্নামের বিবরণ দিয়া বলেন, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, এখন 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। একটা মুখ জমিনের দিকে, হাসরের ময়দানে আল্লাহ অর্ডার করবেন, ও সূর্য তোর 12টা মুখ জমিনের নিচের দিকে ফিরাইয়া দাও এবং যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। স্বর্ণ কেন হবে না? লোহা কেন হবে না? জমিনটা স্বর্ণ কেন হবে না? লোহা কেন হবে না? তামা হবে কেন? বলে তামার ভেতরে যেই গুণ আছে লোহার মধ্যে, স্বর্ণের মধ্যে সেই গুণটা নাই। লোহার এক পার্শ্বে গরম করলে আর এক মাথায় গরম হয় না। স্বর্ণের এক পার্শ্বে আগুন লাগাইলে অন্য পার্শ্ব গরম হয় না। কিন্তু তামার ভেতর এমন একটা গুণ, এক কারনার থেকে যদি গরম করা হয় পুরা তামার অংশটা গরম হয়ে যায়। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। হাসরের মাঠের মানুষ গুনাহগারগুলোর মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। এরে নবীর উম্মতের দল, অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে। জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ গুনাহগারগুলো আমার পেটের ভিতরে দাও। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর। জাহান্নাম থামে না। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, জাহান্নামের গলায় শিকল লাগাইয়া ধরে রাখ, ধরে রাখ। জাহান্নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না, শিকল লাগায়া ধরে রাখতে পারবে না। জাহান্নামের আওয়াজ, আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন, ও আল্লাহ জাহান্নামের ফিরাও, ফিরাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি উম্মতের ভুলি নাই। আমার নবীকে আল্লাহ বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি কাঁদবেন না, মাথা মোবারক উঠায় দেন। আমি আল্লাহ আপনাকে খুশি করব, আপনাকে বেজার করব না। এরে নবীর উম্মতের দল, এইবার আল্লাহর একটা হুঙ্কার দিবেন বিচার শুরু করার আগে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল, আলাদা হয়ে যাও। দুনিয়াতে নেককার গুনাহগার এক রাস্তায় চলছো, আমি আল্লাহ বাধা দেই নাই। একই গাছের ফল খেয়েছো, একই নদীর পানি মাছ খেয়েছো। আজ আমি ইনসাফের বিচার করব। এরে নেককার যারা, তাদেরকে আল্লাহ বলবেন, ওরে নেক আমলওয়ালা আশিকের দল, তোমরা আজকে আমার সাথে মোলাকাতের জন্য আরশের নিচে যাও। ওই আরশের নিচে গিয়া বসো। কারণ দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করেছো রে আশেকের দল। এই জমিনে যারা মাওলার বড় আশেক, আমার আল্লাহর মোহাব্বতে কত রাত্র ঘুমাইতে পারো নাই। আমার আল্লাহর মোহাব্বতে কতবার খানাও খেতে পারো নাই। টুপির কারণে গালি, দাড়ির কারণে গালি, এরপর আল্লাহর পাগলেরা টুপি ছাড়ে না।
নামাজ বাদ দেয় না, পর্দা ছাড়ে না, কত হামলা, কত বিপদ। এত ঘরে চাল নাই, ডাল নাই, খানা নাই, এরপরেও হারামের দরজায় যায় না, সুদ উঠানের জন্য, লোন খাওয়ার জন্য যায় না। একমাত্র আমি মাওলা পাকের মোহাব্বতের কারণে। আল্লাহ মায়ার নজর দিয়া বলবেন, ওরে আশেকের দল, তোমরা আরশের নিচে গিয়া বসো, আমি আল্লাহ তোমাদের সাথে আজকে মোহাব্বতের মোলাকাত করব। গুনাহগারেরা তোমরা আলাদা হয়ে যাও। গুনাহগারেরা আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে আলাদা হতে চাইবে না। আল্লাহ বলেন, আমি নিজ হাতে তখন গুনাহগার গুলোরে আলাদা করা শুরু করব। আমি আল্লাহ এমন ভাবে আলাদা করে ফেলব, গুনাহগারেরা ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজায় হাজির। আল্লাহর আওয়াজ, কুদরতি আওয়াজ, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, জাহান্নামীদের হাতে পায়ে শিকল লাগায় দাও, এরপরে লাইনে দাঁড় করাও, আমি বাম হাতে দেরে আমলনামা দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহর আযাব এক সেকেন্ডের জন্য সহ্য করার মতো শক্তি কারো ভিতরে নাই। ওই আফ্রিকার জঙ্গলের বেলাল, উমাইয়ার ঘরে গরিব চাকরি করে, উমাইয়া বেদিন বেলালের হাতে পায়ে রশি লাগায়া উত্তপ্ত গরম বালুর মধ্যে টানা হেসরা করে। গরম বালুর তাপে বেলালের পিঠের চামড়াগুলো পরে রক্ত পড়ে যায়। বেলালের জবানে আওয়াজ, আহাদ, আমার আল্লাহ এক। ওই পথ দিয়া নবীর সাহাবী আবু বকর রওয়ানা। আবু বকর ডাক দিয়ে কয়, রে উমাইয়া, বেলালের আর কাঁদায়ও না, বেলালের আর কাঁদায়ও না, বেলালের কান্নার আওয়াজ সহ্য করা যায় না, আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বলে, বেলালের বিক্রি করা হবে না। এবার আবু বকর বলে, যদি বিক্রি না করো, বেলালের আমার কাছে বদলে দিয়া দাও, আমাদের ঈমানওয়ালা বেলালের দাও, আর তোমাদের লাইনের এক গোলাম আমার ঘরে আছে, তাকে নিয়ে যাও। আমার নবীর দরবারে বেলালের হাজির। আবু বকর বলে, নবী, এই বেলাল দিনের জন্য এত কষ্ট করে, উমাইয়ার অত্যাচার থেকে আমি নিয়ে আসলাম। বেলালকে নবী বলেন, বেলাল, আল্লাহ তোমার উপরে এত রাজি কেন বুঝি না। আমি জান্নাত জাহান্নাম মেরাজের রাতে ঘুরে আসলাম, কেমন কি আমল করু, আমি তোমার সেখানে আওয়াজ পাইলাম। এই বেলালের উপরে আল্লাহ পাকের এত দয়া। মক্কা বিজয়ের দিন আমার নবী হাজির হয়ে গেলেন, মনের আনন্দে মক্কা আজকে হাতে আসলো। যেই মক্কার ঘর থেকে নবী চোখের পানি ছেড়ে গভীর রাতে বিদায় হিজরতের পথে মক্কার দিকে তাকায় কয়, রে জন্মভূমি বাইতুল্লাহ, আজ আমার মন চায় না আমি জন্মভূমি ছাড়িয়ে মদিনায় চলে যাই। আজ আমার বংশের লোকেরা আমারে থাকতে দিল না, আমার ঘর বাড়ি আগুন দিয়ে পোড়ায় দিয়েছে আমার বংশের দুশমন। আমার মনে চায় না আমি বাড়ি যাব। ওরে মক্কা, আমি বিদায় নিলাম, এমন একদিন আসবে আমি বিজয়ের ভেসে তোর সামনে হাজির হয়ে যাব। আজ আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে মক্কার ঘরে হাজির। কত বছর বেঈমানেরা মুশরিকেরা বাইতুল্লাহ হজ করতে আসতে দিল না। আমার নবী এবার হাতে লাঠি নিয়ে বাইতুল্লাহর ভেতরের মূর্তিগুলো ভাঙতেছেন। হযরত আলীকে বলে, আলী, জমজমের পানি দিয়া বাইতুল্লাহরে ধুয়ে দাও। আজ আমাদের মক্কা স্বাধীনের দিন,
আমরা মনের আনন্দে আজকে বাইতুল্লাহ নামাজ পড়ব। আজকের নামাজ আমার জীবনের কষ্টের আনন্দের নামাজ। মক্কার ঘরের সামনে বসে আর আমি নামাজ পড়তে আমার বংশের দুশ্মনেরা দেয় নাই। তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইলো, উহুদের ময়দানে কত কষ্ট দিল। আজ আমি কষ্টের আনন্দ করব মক্কা বিজয় নামাজের মাধ্যমে। তবে আজ বিজয়ের নামাজের আজানটা কে দিবে? তার কপাল আজ ভালো হয়ে যাবে। কে দিবে বিজয়ের আজান? নবী সাহাবাদের নিয়ে পরামর্শে বসলেন। একজনে দাঁড়ায় বলেন, পয়গম্বর, আজকে আজান আবু বকর ছাড়া আর কারো কণ্ঠে হবে না। কারণটা কি নবী? আপনিই তো আবু বকরের গুণগান করেছেন। কারণ আপনার বিপদের হিজরতের রাতের সফর সঙ্গী ছিল আপনার আবু বকর, আর কেউ না। আপনি গভীর রাতে আবু বকরের দরজায় গিয়ে আস্তে করে ডাক দিয়েছে। আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক বলে জবাব দিয়েছে। নবী বললেন, আবু বকর, আপনি কি রাতের বেলা ঘুমান না? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, বহু আগে আপনি আমার কানে আস্তে করে বলেছিলেন হিজরতের সঙ্গী আমি আবু বকর, আপনার সাথেই থাকতে হবে। ওরে নবী, আমি যতই ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা আমি দরজার কিনারায় দাঁড়ায় থাকি। আপনি কখন এসে ডাকবেন আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। মায়ার নবী চোখের পানি ছেড়ে বলেন, আবু বকর, এই ত্যাগের জন্য আমি কি উপহার দিব? আমার হাতে দেওয়ার কিছু নাই। আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, আমি আবু বকর একাই রাতের বেলা ঘুমাই না তা না, আমার কলিজার টুকরা ছোট মেয়ে আসমাও ঘুমায় না। আপনার জন্য নাস্তা বানায় সারা রাত্র সজাগ। আমার নবী আসবেন, লম্বা সফরে নাস্তা দিবে। ওরে নবী খুঁটির গোড়ায় তাকায় দেখেন, ওই আমার সফরের বাহন উঠো ঘুমায় না। আমার নবী চোখের পানি ছেড়ে বলেন, আবু বকর, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, তবে আমি দোয়া করি ও মালিক, আবু বকর আজকে আমার সফরের সাথী, মদিনা পর্যন্ত শেষ হবে না রে আবু বকর। আল্লাহর কাছে দোয়া করি তোমার সফর শেষ হবে জান্নাতের ময়দানে। সাহাবী বলেন, নবী, আবু বকর স্যার আজকে কেউ আজান দিবে না। নবী বলেন, আর একজন বলো। আর একজন দাঁড়ায় বলেন, নবী, আজ বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত ওমর। কারণ ওমরের প্রশংসা আপনি নবীও করেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আপনার পবিত্র জবানে ওমরের গুণগান, যেই ওমরের জন্য আপনি মক্কায় বসে কান্না করে দোয়া করেছেন, ইসলামের জন্য ওমরকে আল্লাহ কবুল করেছেন। এই ওমরের মাধ্যমে দ্বীনের দাওয়াত প্রসারিত হয়েছে। বসেন, আর একজন দাঁড়ায় বলে, আজান দিবে ওসমান। কেন দিবে নবী? আপনি ওসমানের গুণগান করেছেন। লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। সকল নবীর একজন বন্ধু হবে, আপনি নবীর জান্নাতি বন্ধু হবে আপনার একমাত্র ওসমান। অতএব আজকে বিজয়ের আজান ওসমান দিবে। আর একজন দাঁড়ায় বলে, না নবী, আজকে বিজয়ের আজান হযরত আলী দিবে। কারণ আলীর জন্য আপনি কত দোয়া করেছেন। নবী আপনি বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়্যুন বাবুহা। আলী আপনি হলেন হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আলী। নবী বলেন, বসে পড়েন। পরামর্শ হয়ে গেল, এবার সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। নবী চুপচাপ অপেক্ষমান। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কে দিবে আজ বিজয়ের আজান। পরামর্শ হয়ে গেল, সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। আজানের আগ মুহূর্তে জিবরাইল আমিন পয়গম্বরের দরবারে হাজির। নবীরে সালাম দিয়া বলেন, পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, আজকের বিজয়ের আজান যে দিবে তার কপাল ভালো।
তবে নবী আপনার পরামর্শ আল্লাহর কাছে চলে গেছে, তবে আল্লাহর ফয়সালা আজকে এই বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকের এই বিজয়ের আজান ওমরের কণ্ঠেও নয়, আজকের বিজয়ের আজান উসমানের কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠেও হবে না। আমার আল্লাহর ফয়সালা আফ্রিকার জঙ্গলের সেই বেলাল, আল্লাহর অর্ডার সেই বেলালের কণ্ঠে হবে আজান। আমার নবী মায়ার নজর দিয়া বলে, রে বেলাল কই, আয় আয়, ও বেলাল তোমার উপরে আল্লাহর এত মায়া, আজকে বিজয়ের আজান বেলাল তোমার কণ্ঠেই হবে। এরে নবীর উম্মতের দল, বেলালের এত মর্যাদা কেন? যদিও কালো, যদিও বড় গরিব, বড় অসহায়, এক বেলা কাজ না করলে ঘরের চুলায় আর খানা চলে না রে বাবা। এই বেলালের ভেতরে আল্লাহর এত দয়া আসার কারণ তাকওয়া, 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 আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয়। এরে সানার পারের মুসলমান, পা দুটো যদি আগাইয়া দাও, আমি তোমাদের পায়ে হাত রেখে বলি, আর নামাজ বাদ দিয়া দাড়ি কেটে নবীর কাদাইও না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে যুবক? ওরে পর্দার আড়ালের মা, আমিও মায়ের সন্তান, আমার মাও মা, আপনারাও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও? হাফেজে কোরআনের মা বাবা হয়ে কবরে যাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো মালিক। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করি নাই। আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকা সুন্নত জবাই করব না, আল্লাহওয়ালার সাথে ভালো ব্যবহার করে দোয়া নিয়া আমল ভালো করে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك اللهم إنا نسألك رضاك والجنة اللهم إني أعوذ بك من سخطك والنار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন এই ময়দানে কত উলামায়ে কেরামরা হাজির হয়েছে আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত শ্রমিক আয় আল্লাহ কত আল্লাহর বান্দা কত ছোট ছোট বাচ্চা পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ আমরা টাকার জন্য আসি না খানার জন্য আসি না হে আল্লাহ দীর্ঘ সময় এখানে বসার কারণ অনেকে দাঁড়ায় দাঁড়ায় কথা শুনলেন বসারও জায়গা পায় না সবকিছুর একমাত্র কারণ আমরা জাহান্নাম থেকে নাজাত চাই রে আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে মালিক আয় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ
গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, এরপরও আপনার দরওয়াজা ছাড়ি নাই। আয় আল্লাহ, আপনি গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, আমরা আপনার আদরের নবীর উম্মত। মেহেরবানি করে দয়ার নজরে আয় আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, অনেক যে দোয়া চেয়েছেন সবার দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমলের জন্য আমাদের কবুল করে নেন। ওরে আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিয়ে বানাইছি, আজকে মা কয়া ডাকো, বাবা কয়া ডাকো, আমি বাধা দেই না, বেজারও হই না। কিন্তু কথা বলার শক্তি দিলাম আমি, মা ডাকার শক্তি দিলাম আমি, বাবারে বাবা বলিয়া ডাকার শক্তি দিলাম আমি। ও বান্দা, আজকে বাবার ডাক পাইয়া ভুলিয়া গেছো, আমি মাওলাকে একবার আল্লাহ বলিয়া কেন ডাক দাও না? ওই মা বাবার মায়া মোহাব্বতের থেকে আমি মাওলার মোহাব্বত অনেক গুণ বেশি। যদি একবার চোখের পানি সারিয়া আমার মাওলাকে ডাক দাও, ও দয়ার মালিক, এই দুর্বল আবহাওয়া কাদা পানির মধ্যে তোমার বান্দা এখানে হাজির হয়ে গেলাম। বসার মতো জায়গা নাই, দাঁড়াবারও জায়গা নাই, একমাত্র তোমার মোহাব্বতে আসছি রে আল্লাহ। জীবনের গুনার খাতা নিয়ে আসছি, আর গুনাহ করব না। ও আল্লাহ, জাহান্নামের আযাব সইতে পারবো না, মশার কামড় দুনিয়ায় সইতে পারি না। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক তুমি আল্লাহ, ইজ্জতের মালিক, রিজিকের মালিক তুমি আল্লাহ। দুনিয়ার সবাইকে যতদিন খুশি রাখলাম তাতে কোনো সম্মান আর শান্তি পাই নাই। ঘুরে ফিরে মাওলা তোমার কাছে ফিরে আসলাম। আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার অবাধ্য হইয়া গুনাহ করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, নবীর সুন্নতের উপরে মজবুত হয়ে চলব। আমার মাওলার মোহাব্বত কি মা বাবার থেকে কম নাকি? ওস্তাদের থেকে কম নাকি? কোন ছাত্র অন্যায় করিয়া দূরে থাকে কিন্তু ওস্তাদের মায়া বাড়তে থাকে। এক পর্যায়ে ছাত্র যখন আসিয়া কান্না করে বলে, হুজুর আমাকে মাফ করিয়া দেন, এমন কোন ওস্তাদ নাই কান্না দেখে ক্ষমা না করে পারে। ও আল্লাহর বান্দারা, ওই ওস্তাদ থেকে, মা বাবার থেকে আমার মাওলার মায়ার কোনো সীমানা নাই। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ আদর করে বানাইছেন মানুষ। এই মানুষের আরামের জন্য পানির আয়োজন করেছেন, বাতাসের আয়োজন করেছেন, সূর্যের আলোর ব্যবস্থা করেছেন। আমার মাওলার এত আদর করা বান্দা কোথায় ভাগিয়া যাবে, কেন জাহান্নামে যাবে? আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠায় বলে, নবী যান, দাওয়াত দেন, খারাপ আচরণ করিয়েন না, ব্যবহারে যেন উম্মত আপনার থেকে দূরে সরিয়া না যায়, এমন ভালো ব্যবহার দিবেন যেন নামাজের জন্য পাগল। নবীরা বিদায়ের পর আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদের উপরে দায়িত্ব চলে আসলো। আল্লাহর নবীও বুঝায় গেলেন, ও উলামায়ে কেরাম, উম্মতের ডাকো, এমন আচরণ করবা না যে উম্মত তোমার থেকে, আল্লাহর রহমত থেকে ভাগিয়া যাবে। কারণ আমার আল্লাহ চায় বান্দা কখন জিহ্বা নাড়া একবার আল্লাহ বলে ডাক দিবে। ও বান্দা, তোর জবানে যখন মা বলিয়া ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন তুমি বাবারে আব্বু বলিয়া ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। ওই আল্লাহর এত অপরাধ, অবাধ্য হয়ে গুনাহ করলাম, আল্লাহ পাক
স্বার্থের টানে একবারও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আল্লাহ পাক সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই, বরং আল্লাহ দয়া করে ডাকে, বান্দা আয়, কত আর বাহিরে ঘুরবি, আমার দরওয়াজা ছাড়া তো আর কোনো শান্তির নাজাতের দরওয়াজা নাই। আমার কুদরতের দরজা বাদ দিয়া যেদিকেই যাবি সেদিকেই শুধু জাহান্নামের আগুন আর আগুন। নমরুদ দৌড়াইতে গিয়া টিকতে পারে নাই, বাঁচতে পারে নাই। ফেরাউন আমি আল্লাহর দরজা বাদ দিয়া অন্যদিকে দৌড়াইয়া বেঁচে থাকতে পারে নাই, পালাইতেও পারে নাই। কারণ আমি আল্লাহর রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার দরজায় দৌড়াইলো, কারো কাছে গিয়া শান্তি পায় নাই, নিস্তারও পায় নাই। ও বান্দা, তোমরা কোথায় যাইবা? আমি আল্লাহর রহমতের দরজা ছাড়া আর কোনো ভালো দরওয়াজা নাই। যেদিকেই যাইবা সেদিকেই শুধু আযাব আর জাহান্নামের আগুন। আমি আল্লাহ কতটা দয়ার মালিক, এমন একটা রাত্র নাই যে প্রথম আসমানে আমি কুদরতের নজর দিয়া তাকাই না। ও বান্দা, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো আমার কাছে তওবা করো, ক্ষমা চাও। খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, জীবনের গুনাহ একটা সেকেন্ডে আমি মাফ করে দিব। মসজিদের দরজা খোলা, মন্দিরের দরজা খোলা, যাত্রার প্যান্ডেলে মাইকের আওয়াজ, কোরআনের প্যান্ডেলেও মাইকের আওয়াজ। আল্লাহ স্বাধীনতা দিছেন, কোন প্যান্ডেলে তুমি ঢুকবে এটা তোমার ইচ্ছা। মন চাইলে টুপি পরবা, তোমাকে নিষেধ করা হবে না। মন চাইলে তুমি ক্যাপ লাগায় দাও, তোমাকে বাধা দেওয়া হবে না। মন চাইলে তুমি বান্দা মানুষের সহযোগিতায় দান করো, তোমাকে নিষেধ নাই। গরিবেরটা যদি জুলুম করিয়া খাও, সেখানেও বাধা দেওয়া হবে না। কারণ এ দুনিয়া পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না। কিন্তু কিয়ামতের ময়দান এমন এক ইনসাফের ময়দান হবে, সেদিন আমার আল্লাহ, আজকে একই রাস্তায় জান্নাতি মানুষ চলে, জাহান্নামী মানুষ চলে, কেউ বাধা দেয় না। একই দোকান থেকে জান্নাতি মানুষেরাও খানা খায়, জাহান্নামীরাও মাল কিনে। একই নদীর মাছ আল্লাহর পক্ষের মানুষেরাও খায়, আল্লাহর বিরোধী যারা তারাও খায়, বাধা নাই, নিষেধ নাই। একই গাছের ফল আল্লাহর পক্ষের মানুষগুলো খায়, আল্লাহর বিরোধী মানুষেরাও খায়, বাধা নাই, নিষেধ নাই। হাসরের ময়দানে বলবে স্বাধীনতা সব বন্ধ। নেক আমলওয়ালারা তোমরা আজ আলাদা হয়ে যাও, গুনাহগারেরা তোমরাও আলাদা হয়ে যাও। আজ আমি ইনসাফের বিচার করব। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগারেরা কথা শুনে ভয় প্রকম্পিত হয়ে যাবে। সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আগুনের তাপ, জমিন হবে তামা। আল্লাহ তাআলার রাগান্বিত কুদরতি জবানের আওয়াজ। এমন মুসিবতের মধ্যে পড়ে ওই সময় আমার আল্লাহ যখন আওয়াজ দিবেন, গুনাহগারেরা আলাদা হয়ে যাও, ভয়ে তারা নেককারদের ছায়ার থেকে আলাদা হতে চাবে না। আল্লাহ কুদরতের দ্বারা আলাদা করে ফেলবেন। এরপরে আল্লাহ বলবেন, ফেরেশতারা জাহান্নামীদের হাতে শিকল লাগাইয়া দাও। যাদের আমল নামায় একটা গুনাহ, একটা নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ, এদের কোনো হিসাব হবে না, ডাইরেক্ট জাহান্নামে দিয়া দাও। আর একদল মুমিন হবে, এদের আমল নামায় কোনো গুনাহ নাই, নেক আর নেক। আল্লাহ বলবে, এদের তাড়াতাড়ি জান্নাতে নাও, এদের হিসাব লাগবে না। এরে নবীর উম্মতের দল, এখনো সময় আছে, সিদ্ধান্ত নিয়ে বান্দা সামনে আগাও।
দুনিয়াতে কত ধর্মের মানুষ, সব ধর্মওয়ালাদের চলার খাওয়ার স্বাধীনতা আল্লাহ দান করেছেন। স্বাধীনতা না দিলে পরীক্ষার হলের মান থাকে না। কেউ প্রশ্নের উত্তর সঠিক লিখবে, কেউ ব্যাঠিক লিখবে, এটাই পরীক্ষার হলের নিয়ম, বাধা দিতে পারবে না। ফলাফলের বেলায় দেখা যাবে কে জান্নাতি, কে জাহান্নামী, কে পুরস্কার পাবে, কে আল্লাহর থেকে রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। গুনাহগারেরা তো জাহান্নামে যাবেই। আরে নেক আমলওয়ালাদের উপায় কি হবে? নেক আমল করিয়াও তো শান্তিতে ঘুমায় না আমাদের মুরব্বীরা, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম। এর যুবক, পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, নেক আমল করার পরেও যেই আমলে কোনো ভেজাল নাই, এলেমের ঘাটতি নাই, আমলেও কোনো ভেজাল নাই, তাকওয়ার লাইনেও তারা কামিয়াব, এলেম আমলের লাইনেও কামিয়াব। আল্লাহ তাদের ইলম আমল ইখলাসে খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন 10 জন সাহাবা। এদের ইতিহাস যদি পড়েন, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। আবু বকরের ইতিহাস পড়েন, কান্না আর কান্না। ওমরে ফারুকের ইতিহাস পড়বেন, কান্নার আওয়াজ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়েন, কান্নার আওয়াজ। হযরত আলীর ইতিহাস পড়েন, কান্নার আওয়াজ। অথচ আল্লাহ তাদেরকে জান্নাতের অগ্রিম সুসংবাদ দিয়ে দিলেন, টিকিট পাঠায় দিলেন। যেই আবু বকরের এত দাম, আল্লাহর নবী বলেন, আমার আবু বকরের মূল্য কত? আমার নবীর হিজরতের যেই ত্যাগ আবু বকর দিলেন, এই একটা রাতের কোরবানির এত মূল্য। নবীজি বলেন, ওমরের আমল কেন, জগতের সবার আমল দিল এক রাতের মূল্য হবে না। সেই আবু বকর নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ, সারাটা রাত শুধু কান্না। ওমরে ফারুকের কান্নার আওয়াজ। যেই ফারুক সম্পর্কে পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ যদি আমি মুহাম্মদের পরে অন্যকে নবুয়ত দান করতেন, আমার ওমর হতো আমার পরের নবী। সেই ওমর কান্না করে জীবনটাকে শেষ করে ফেললেন। ওমর কাঁদেন আর বলেন, আল্লাহ যদি ঘোষণা দেয় সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই, জাহান্নামী লোকটা আমি হয়ে যাই নাকি। হর কে দারাত খৌফে হক দর দিল মদাগম, হর কে দারাত খৌফে হক দর দিল মদাগম, জন্নতুল মাওয়া দেহদ উরা মকাম, जुज़्बा हक़ ची जे मखा अज इंसुजा, फजले उआ मस्ते दर जुमला जहा। ওসমান সম্পর্কে, যেই ওসমান কবর দেখলে হাউ মাউ করে কাঁদতেন। ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গায়, একা কেমনে থাকবো, কি উপায় হবে আমার। অথচ পয়গম্বর ওসমান সম্পর্কে কত সুন্দর আওয়াজ দিয়েছেন, লিকুল্লি নবিয়্যিন রফিকুন ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান। হাসরের ময়দানে সব নবীদের জান্নাতে এক একজন বন্ধু হবে, আমি মুহাম্মদের জান্নাতি বন্ধু হবে আমার ওসমান। জান্নাতের টিকিট পাইলেন, এরপরও কত কান্নার আওয়াজ। হযরত আলীর ইতিহাস কান্নার আওয়াজ।
আজকে তো আমাদের গুনার কারণে দিল এতটা পাথর হয়ে গেল, কান্না নাই। আমাদের কপাল এতটাই যে খারাপ, নিজেও কাঁদি না, কান্নার চেষ্টাও করি না। যারা আল্লাহর আযাবের ভয়ে কাঁদে তাদেরকেও অনেকে পছন্দ করি না। অথচ আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা তোমরা কম হাসো, বেশি বেশি কান্না করো। পয়গম্বর বলেন জাহান্নামের আযাবের ভয় এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নিজের গুনার কথা স্মরণ করিয়া বান্দা আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। এরে যুবক আল্লাহর গোলাম, নফসের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছো। হাতের দিকে তাকাইলে মনে হয় গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। এখন হাজারো চেষ্টা করি, চোখে পানি আসে না, কপাল বুঝি পুড়িয়া গেল। হ্যাঁ, আল্লাহ কোন গুনার কারণে বেজার হয়ে গেছেন জানা নাই। জীবনে গুনাহ করে করে দিলটা পাথর করে ফেললাম। এরে যুবক আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে বানাইছেন মানুষ। ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, কবরে হাসরে জাহান্নামের আগুনের গরম কিভাবে সহ্য করব? এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বিনয়ী হও, তওবা করো। রিজিকের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর এত অপরাধ, অবাধ্য হয়ে গুনাহ করলাম। আল্লাহ পাক স্বার্থের টানে একবারও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আল্লাহ পাক সূর্যের আলো, চাঁদের আলো বন্ধ করেন নাই। বরং আল্লাহ দয়া করে ডাকে, বান্দা আয়, কত আর বাহিরে ঘুরবি? আমার দরওয়াজা ছাড়া তো আর কোনো শান্তির নাজাতের দরওয়াজা নাই। আমার কুদরতের দরজা বাদ দিয়া যেদিকেই যাবি সেদিকেই শুধু জাহান্নামের আগুন আর আগুন। নমরুদ দৌড়াইতে গিয়া টিকতে পারে নাই, বাঁচতে পারে নাই। ফেরাউন আমি আল্লাহর দরজা বাদ দিয়া অন্যদিকে দৌড়াইয়া বেঁচে থাকতে পারে নাই, পালাইতেও পারে নাই। কারণ আমি আল্লাহর রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার দরজায় দৌড়াইলো, কারো কাছে গিয়া শান্তি পায় নাই, নিস্তারও পায় নাই। ও বান্দা, তোমরা কোথায় যাইবা? আমি আল্লাহর রহমতের দরজা ছাড়া আর কোনো ভালো দরওয়াজা নাই। যেদিকেই যাইবা সেদিকেই শুধু আযাব আর জাহান্নামের আগুন। আমি আল্লাহ কতটা দয়ার মালিক। এমন একটা রাত্র নাই যে প্রথম আসমানে আমি কুদরতের নজর দিয়া তাকাই না। ও বান্দা, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো আমার কাছে তওবা করো, ক্ষমা চাও। খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, জীবনের গুনাহ একটা সেকেন্ডে আমি মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, আমি বলবো না সব যুবকেরা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় পড়ো না, একবারও না। বরং আমি অন্তর ভরে বলে যাই, রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। লেখাপড়া করো, বাধা নাই। ও আল্লাহর বান্দারা, তবে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার নেক নজর আর চোখের পানি দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই। মা বাবা মুরব্বীদের দোয়া, চোখের পানির কারণে আল্লাহ সম্মান দান করেছেন। ও আল্লাহর গোলাম, ডাক্তার হও, বাধা নাই, তবে বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, তবে বেয়াদবি করিও না রে বাবা। তুমি ডাক্তার হও, বাধা নাই, তবে বেয়াদব হইও না। ও আল্লাহর বান্দারা, তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, মুরব্বীরা যেন কষ্ট না পায়, মা বাবা যেন কষ্ট না পায়। ও
ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়া মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবায় যখন দোয়া করবে আর সে আজিমে পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকবে না। এরে আল্লাহর বান্দা, হয়তো জান্নাতের পথে নয়তো জাহান্নামের পথে, হয়তো জান্নাতি দলে ঢুকো না হয় জাহান্নামী দলে ঢুকো। এরে আল্লাহর বান্দা, এখনো সময় আছে, সিদ্ধান্ত নাও। না হয় আজকের এই বয়ান না জানি কারো জন্য জীবনের শেষ বয়ান হতে পারে। ও আল্লাহর বান্দারা, এখনো সিদ্ধান্ত নিয়া যদি আবু বকর জান্নাতের টিকিট পায়া কান্না করতে পারেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। জাহান্নামের ভয়ে জান্নাতের টিকিট পাইয়া যদি ওমর কান্না করেন, আপনার আমার গুনার কারণে কি পরিমাণ কান্না করা দরকার। কান্না তো নাই, কেউ যদি কাঁদে তাও সহ্য করো না রে কপাল পোড়া মুমিন। বরং নিজের কান্নার চেষ্টা করা দরকার ছিল নবীর তরিকা মতে। নবী বলেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। ও উম্মতেরা, কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়াও ঠান্ডা হবে না রে বাবা। সন্তান অন্যায় করেছে, মা বাবায় নোটিশ দিল, ধমক দিল, আজকে তোমারে হাতের কাছে পাইলে মারবো। সন্তান দুপুরের খানা না খাইয়া বাইরে বাইরে ঘুরে আর ঘরের দরজার দিকে তাকায়। ওরে পেটের ক্ষুধাও সইতে পারে না, খাইতে যাইতে মনে চায়, কিন্তু আবার শাস্তির বড় ভয়। বারবার তাকায় আর চোখের বাড়ি ছেড়ে কাঁদে। এক পর্যায়ে দেখা যায় মায়ের অন্তরে মায়া লাগিয়া যায়। ও বান্দা, গুনার কারণে দিলটা পাথর, তোমার চোখে পানি নাই। এরপরেও যদি গুনার ফাঁকে ফাঁকে যদি কোনো কান্নাওয়ালারে পাও, কোনো আল্লাহওয়ালা আলেম পাও, হাতটা বাড়ায় যদি একটু বলো দোয়া চাই, আমার মাওলায় তো কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখতেছেন। আমার বান্দা গুনার পাহাড় গড়ার পরেও তালাশ করে তওবার দরজাটা কই। ওই সন্তান ক্ষুধার কারণে বারবার ঘরের দরজার দিয়ে তাকায়, শাস্তির ভয়ে কাছে আসে না। মায়ের মনটা চায়, কিন্তু বাবার রাগ অনেক বেশি। এক পর্যায়ে বাবার অন্তরেও মায়া জন্ম হয়ে যায়। বাবায় বিবিরে ডাক দিয়া কয়, আর সইতে পারি না, ওরে ঘরে নিয়ে আসো, ওরে ঘরে আনিয়া খানা দাও। ও কষ্ট পাইতেছে, ক্ষুধার তৃষ্ণায়, আমি খানা খাইতে পারি না, তাড়াতাড়ি নিয়ে আসো। মায়ে যখন ধরার জন্য বাইর হয়, সন্তান ভয় পায়, মনে হয় আমাকে মারবে। বাচ্চাটা এদিক সেদিক দৌড়াবার চেষ্টা করে। মা আওয়াজ দিয়া বলে, রে বাবা, তোরে মারবো না, তাড়াতাড়ি আয়। এখন তোর দিকে আগাইতেছি তোকে আপন করার জন্য, কই ভাগিয়া যাবি? ঘরের ভেতরে খানা তৈয়ার, তাড়াতাড়ি আসো। ও বান্দা, আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া আজকে তুমি গুনার সাগরে হাবুডুবু খাও। আবার হঠাৎ আলেম ওলামাদের বয়ান শুনিয়া মাঝে মাঝে আমার আল্লাহর দিকে তাকাইয়া ডাক দিতেছো। মাঝে মাঝে মনে চায় মসজিদে যাইবা, মনে চাইতেছে তুমি নেক আমল করবা, মনে চায় তুমি জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করবা। আমার মাওলার মোহাব্বত কি মা বাবার থেকে কম নাকি? ওস্তাদের থেকে কম নাকি? কোনো ছাত্র অন্যায় করিয়া দূরে থাকে কিন্তু ওস্তাদের মায়া বাড়তে থাকে। এক পর্যায়ে ছাত্র যখন আসিয়া কান্না করে বলে, হুজুর আমাকে মাফ করিয়া দেন, এমন কোন উস্তাদ নাই কান্না দেখে ক্ষমা না করে পারে। ও আল্লাহর বান্দারা, ওই ওস্তাদ থেকে মা বাবার থেকে আমার মাওলার মায়ার কোনো সীমানা নাই।
আমার আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আল্লাহ আদর করে বানাইছেন মানুষ। এই মানুষের আরামের জন্য পানির আয়োজন করেছেন, বাতাসের আয়োজন করেছেন, সূর্যের আলোর ব্যবস্থা করেছেন। আমার মাওলার এত আদর করা বান্দা কোথায় ভাগিয়া যাবে, কেন জাহান্নামে যাবে? আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠায় বলে, নবী যান, দাওয়াত দেন, খারাপ আচরণ করিয়েন না, ব্যবহারে যেন উম্মত আপনার থেকে দূরে সরিয়া না যায়। এমন ভালো ব্যবহার দিবেন যেন নামাজের জন্য পাগল। নবীরা বিদায়ের পর আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের উপরে দায়িত্ব চলে আসলো। আল্লাহর নবীও বুঝায় গেলেন, ও উলামায়ে কেরাম, উম্মতের ডাকো, এমন আচরণ করবা না যে উম্মত তোমার থেকে আল্লাহর রহমত থেকে ভাগিয়ে যাবে। কারণ আমার আল্লাহ চায় বান্দা কখন জিব্বা নাড়া একবার আল্লাহ বলে ডাক দিবে। ও বান্দা, তোর জবানে যখন মা বলিয়া ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন তুমি বাবারে আব্বু বলিয়া ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। ওরে আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিয়ে বানাইছি, আজকে মা কয়া ডাকো, বাবা কয়া ডাকো, আমি বাধা দেই না, বেজারও হই না। কিন্তু কথা বলার শক্তি দিলাম আমি, মা ডাকার শক্তি দিলাম আমি, বাবারে বাবা বলিয়া ডাকার শক্তি দিলাম আমি। ও বান্দা, আজকে বাবার ডাক পাইয়া ভুলিয়া গেছো, আমি মাওলাকে একবার আল্লাহ বলিয়া কেন ডাক দাও না? ওই মা বাবার মায়া মোহাব্বতের থেকে আমি মাওলার মোহাব্বত অনেক গুণ বেশি। যদি একবার চোখের পানি সারিয়া আমার মাওলাকে ডাক দাও, ও দয়ার মালিক, এই দুর্বল আবহাওয়া কাদা পানির মধ্যে তোমার বান্দা এখানে হাজির হয়ে গেলাম। বসার মতো জায়গা নাই, দাঁড়াবারও জায়গা নাই, একমাত্র তোমার মোহাব্বতে আসছি রে আল্লাহ। জীবনের গুনার খাতা নিয়ে আসছি, আর গুনাহ করব না। ও আল্লাহ, জাহান্নামের আযাব সইতে পারবো না, মশার কামড় দুনিয়ায় সইতে পারি না। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক তুমি আল্লাহ, ইজ্জতের মালিক, রিজিকের মালিক তুমি আল্লাহ। দুনিয়ার সবাইকে যতদিন খুশি রাখলাম তাতে কোনো সম্মান আর শান্তি পাই নাই। ঘুরে ফিরে মাওলা তোমার কাছে ফিরে আসলাম। আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার অবাধ্য হয়ে গুনাহ করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর সুন্নতের উপরে মজবুত হয়ে চলবো। আয় আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম। ও আল্লাহর বান্দারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, ও মা বোনের, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, ও আম্মা জানেরা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো জান্নাতি নারীদের মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, এত মর্যাদা সম্মান উলামায়ে কেরামের মায়ের মতো আপনারা মা। দুনিয়াতে বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিক, বড় বড় ব্যক্তিদের মায়ের মতো আপনারা মা। আপনার আদর্শ যদি ভালো হয়ে যায়, সন্তানের আদর্শ ভালো হবে। সন্তানের আদর্শের দ্বারা সমাজের অন্ধকার দূর হয়ে যাবে। ও মা বোনেরা, নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, পেছনের গুনাহ থেকে তওবা করেন। জীবনে আর বেপরদায় চলবেন না, আল্লাহকে বেজার করবেন না। আল্লাহ হায়াতের মালিক, সম্মানের মালিক, রিজিকের মালিক। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবার বিরোধিতা করে গুনাহগার হবেন না, নবীর সুন্নত অনুযায়ী চলবো। এইভাবে যদি খাঁটি অন্তরে নিয়ত করিয়া পারলে দুফোঁটা চোখের পানি ছেড়ে দেন,
যদি গুনার কারণে চোখে পানি না আসে, ডানে বামে দেখবেন কার চোখে পানি আসে। কোন বান্দা সাদা দাড়ি নিয়ে আপনার পার্শ্বে বসে আছে, ওই বান্দাদের দোয়া খালি হাতে ফেরত যাবে না। তাদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করেন, আর মনে মনে বলেন, আল্লাহ এমন চক্ষু চাই না যেই চোখে কান্নার পানি নাই, এমন জবান চাই না যেই জবানে আপনার মোহাব্বতের জিকির নাই, এমন কলব চাই না যেই কলবে আখিরাতের ফিকির নাই। আয় আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, 5 বেলার নামাজ আর ছাড়ব না, মা বাবার বিরোধিতা করে গুনাহগার হব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মতে চলবো, 5 বেলার নামাজ পড়ব, দাড়ি লম্বা করব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে উঠায়া দেই। আয় আল্লাহ, আমাদের অন্তরে কোনো খারাপ নিয়ত নাই, মুনাফিকি নাই, তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ইয়া আল্লাহ, গভীর রজনীতে আপনার দরজায় হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, জানি না আপনার বান্দারা কেন আসছেন, জীবনে আপনাকেও দেখলাম না, নবীরেও পাইলাম না। আমাদের ওলামায়ে কেরামদের সোহবতে গিয়া নামাজ রোজা টুপিদারি শিখলাম, সুন্নতের আমল করলাম। আয় আল্লাহ, আজকে গুনার বোঝা নিয়ে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলছি, তওবার নিয়তে হাত তুলেছি। আয় আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি